8টার মধ্যে আশা করি ফারাক্কা ঢুকে যাবো। ভাই সাহ বহরমপুরের রোড জাস্ট চুমু করে দিয়েছে ভাই, জাস্ট চুমু। বাড়ির থেকে 216 কিলোমিটার চলে এসেছি। 2-3টে পেট্রোল পাম্প ঘুরলাম, একটা তো পেলাম না। আর একটা পেট্রোল পাম্প দেখবো, যদি প্রিমিয়াম না থাকে তাহলে ভাই পুরো রাইডটা নর্মাল পেট্রোলেই চালাবো। মানে বাইক দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমাদের খাওয়া দাওয়া করার পালা। আমরা এবার বিহার পার করে তারপর লাঞ্চটা করব। পাশ দিয়ে চা বাগানে ভর্তি ভাই। আমরা এখন সেবক রোডে ঢুকে পড়েছি। ভাই সাব কেমন জায়গা ভাই, পুরো ঘন জঙ্গল, পাহাড় দেখা যাচ্ছে ভাই, এটা দেখে না বুকে ধুক করে উঠলো। সো হে ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুম বেঙ্গল, দিস ইজ আকাশ। অনেকদিন পর রাইডে বেরোচ্ছি। প্রত্যেক ভিডিওতেই আমি বলি যে অনেকদিন পর রাইডে বেরোচ্ছি, অনেকদিন পর ব্লগ বানাচ্ছি। তো কিছু করার নেই, মানে ভিডিও দিতে পারি না বললেই চলে। প্রায় 3 মাস পর হয়তো ভিডিও আপলোড করবো। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কি রিলেটেড ভিডিও। তো আমরা আবারও সিকিম ট্রিপে যাচ্ছি, নর্থ সিকিম ট্রিপ। তো অনেকেই জানো যে তিস্তার যেই সমস্যার কারণে রোড ব্লকেজ আছে, এখনও 3-4 মাস লাগবে গুরুদম্বার লেক খুলতে। তো ওইখানকার একজন লোকালের সাথে আমার কথা হয়েছে, তিনি আমার পারমিট বলেছে করিয়ে দেবে গুরুদম্বারে। যদি ইনকেস আমার পারমিট না হয় তাহলে আমরা অনলি 0 পয়েন্ট ইয়াংতাম ভ্যালি এটা যাব লাচুং অবধি। লাচুং কমপ্লিট করে আমরা আবার গ্যাংটক ফিরে আসবো। গ্যাংটকে এসে আবার পারমিট করব ইস্ট সিকিমের, মানে বলতে পারো 0 পয়েন্ট প্লাস নাথুলা পাস। তো নর্থ আর ইস্ট দুটোও হতে পারে, আমিও ঠিক জানি না। তো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে হচ্ছে 4ই ফেব্রুয়ারি, আমরা 6 দিন কি 7 দিন থাকবো, মানে 7 দিন থাকলে 7টা ভিডিও আসবে। তো ভিডিও দেখতে থাকো। তো চলো দেখা হচ্ছে গিয়ার আপ হয়ে গোপর মোডে। আমরা অলমোস্ট রেডি, অলমোস্ট কি পুরো রেডি। এখন পাক্কা বাজে 5টা। এখানে মা ছাড়তে এসছে, জয়িতা রেডি। কাপড়টা কোনো একটা জায়গায় ঢুকিয়ে নিবি, দাঁড়া ঢুকিয়ে দিই কাপড়টা। থাক, একটা জিনিস খারাপ লাগছে, ট্যাঙ্ক ব্যাগটা নিতে পারলাম না। ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে নিলে কত ভালো হতো। ওটা হবে না, এটা এখানে ট্রিপ মিটার 0 করে নিই। তো বন্ধুরা, আমরা 10 কিলোমিটার কভার করে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের মায়াপুর মোড়। মানে যারা তোমরা কলকাতা হয়ে গাড়ি নিয়ে আসো বা বাসে আসো, তাদেরকে এইখানে নামতে হয়। তো এটা হচ্ছে মায়াপুর মোড় বা চৌগাছা মোড়। তো এইখানেই সোহনদা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। বেচারা আমার দাদাটা সেই ঘন্টাখানিক ধরে প্রথমে কৃষ্ণগড়ে ওয়েট করেছে, তারপরে এখানে ওয়েট করেছে। কী করা যায় ভাই, আমার প্যাকিং করতে অনেক টাইম লেগে গেছে, কারণ অনেক দিন স্যাডেল ব্যাগ বাঁধি না। ওটা না সোহনদা, আরে লাগেজ বাঁধতে বাঁধতে আমার টাইম বেরিয়ে গেছে। তার উপরে আবার চাবি হারিয়ে ফেলেছি। চাবি ভেতরের জ্যাকেটে রেখে খুঁজে যাচ্ছি সারা বাড়িতে। তোমার তো আমার 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছে, তাই তো? কি আর করা যাবে, বিবিজিটাই পরে নিলাম। হ্যাঁ ঠিকঠাকই আছে, হালকা টাইট, উইন্টার নাইলারটা খুলে নিয়েছি। ঠিক আছে চলো তাহলে। হ্যাঁ 1 ঘন্টা লেট, বেশি লেট না। চলো বন্ধুরা, আমাদের জার্নি স্টার্ট হলো এখান থেকে। তো সোহনদার সাথে আমার পরিচয় হয়েছিল যখন আমার এনফিল্ড ছিল, তখন আমরা একটা পুরুলিয়া রাইডে গেছিলাম। তো সেইখান থেকে আমার রাইডিং জার্নি শুরু, আর সোহনদার সাথে আমার পরিচয় প্রথমবারই। যাই হোক, আবার আমরা একসাথে রাইডে যাচ্ছি। আর BMW নিয়ে আমার ফার্স্ট লং ট্রিপ। ঝাড়খণ্ডটা ওটা লং ট্রিপ ছিল না, শর্ট ট্রিপই ছিল, তো সেই কারণে লং ট্রিপ বলবো না। তো এটাই হচ্ছে BMW নিয়ে আমার ফার্স্ট লং রাইড। তো বন্ধুরা, এটা হচ্ছে আজকের আমাদের প্রথম টোল প্লাজা। এটা হচ্ছে বেথুয়া ডহরি টোল প্লাজা। এই রাস্তা দিয়ে অনেকবারই গেছি, কিন্তু তাও মানে মনে রাখতে পারি না যে কটা টোল প্লাজা পড়ে। তো চলো ভাই, আজকে চেষ্টা করবো গোনার যে শিলিগুড়ি যেতে কটা টোল প্লাজা পড়ে কৃষ্ণগড় থেকে। চলো, তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজে পাক্কা 6টা। আমরা পুরো 60 কিলোমিটার কভার করলাম, খুব সুন্দর এসছি। আর ভোরের আলো তো ফুটেই গেছে। তো যাই হোক, রাত্রে ঠান্ডাটা এতটা ছিল না, ভোরের আলোটা পড়তে মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে ভাই, মারাত্মক লেভেলের ঠান্ডা। ওহ, মানে এই ঠান্ডার জন্য আমি টানতেও পারছি না জোরে, না হলে যা সুন্দর রাস্তা আরামসে 90, 100, 110 চালানো যায়।
ইজিলি, মানে সেফলি। যতক্ষণ না সূর্যের আলোটা উঠছে ততক্ষণ হয়তো এই ঠান্ডাটা আমাদেরকে সহ্য করতে হবে। তো চলো আমরা আস্তে আস্তে এগোবো, যতটা পারি ট্রেনে বেরিয়ে যাব, কারণ প্রথম টানাটাই বেশি টানা যায়। আমার ইচ্ছা আছে একদম পারদেশি ধাবায় গিয়ে দাঁড়াবো, যেটা আমি প্রত্যেকবার করি। 230 কিলোমিটার আমার বাড়ির থেকে একদম এক টানা যাই, তারপর 80 কিলোমিটার 100 কিলোমিটার এইভাবে দাঁড়াই। তো যাই হোক, আজকে তো জয়িতা আছে সাথে, দেখা যাক ও কতটা কমফোর্টেবলি যেতে পারে। তো আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, সব ওয়াশরুম টাশরুম করে নিলাম। বাড়ির থেকে আমরা এসেছি 72 কিলোমিটার, শিলিগুড়ি এখান থেকে এখনও প্রায় 400 কিলোমিটার উপরে। বেশি আর দাঁড়াবো না, একদম ফারাক্কা পার করে টিফিন করব। আর রোদ উঠেই গেছে, এবার কোনো প্রবলেম নেই। আর রাত্রেবেলা আমরা বেশি জোরে টানতেও পাচ্ছিলাম না, এবার আরামসে সুন্দরভাবে বাইক চালাতে পারবো। আশা করি ঠান্ডাও লাগবে না, আর ভিজিবিলিটিও ভালো আছে। তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ফারাক্কা এখান থেকে দেখাচ্ছে আর 130 কিলোমিটার। 8টার মধ্যে আশা করি ফারাক্কা ঢুকে যাবো। ভাই সাব বহরমপুরের রোড জাস্ট চুমু করে দিয়েছে ভাই, জাস্ট চুমু। এত সুন্দর ছিল না। আমি প্রথমে ভেবেছিলাম যে বহরমপুরের বাইপাসটা নেবো, কিন্তু ভাই বহরমপুরের যে হাইওয়েটা যা করেছে ভাই, পুরো ইসলামপুর মানে রায়গঞ্জ ইসলামপুরের যে রাস্তাটা যতটা সুন্দর, বহরমপুরটা ঠিক তেমন করে দিয়েছে ভাই। মাথা খারাপ রোড। অনেক দিন পর রাইডে বেরোলাম আর এমন রাস্তা পেলাম, সিরিয়াসলি ভাই। রাস্তা ভালো দেখলে ভাই এতক্ষণ বোরিং লাগছিল যে মানে চালিয়ে যাচ্ছি। এই রাস্তা দেখার পর ভাই মাথা নষ্ট হয়ে গেছে, ফুল এনার্জি, মানে চার্জ আপ হয়ে গেছে পুরো স্ট্রেট ভাই, পুরো স্ট্রেট ভাই, পুরো পাগলা হয়ে যাচ্ছে। কিন্তু আর তোমাদেরকে বলে রাখি, যখনই রাইডে যাও না কেন, যতই চেনা রোড হোক না কেন, তোমরা অলওয়েজ ম্যাপটা অন করে রাখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মানে হঠাৎ চলতে চলতে হঠাৎ একটা বড় ব্যাগ আছে, তো তোমরা তো সেটা চোখে দেখতে পারবা না। তো আমার ঝাড়খণ্ডে এই সমস্যাটা হয়েছিল। তো আমি স্ট্রেট বেরিয়ে গেছিলাম 100-110-এ, হঠাৎ করে একটা ব্যাগ চলে এসেছিলো। তো তখন আমার যদি ম্যাপটা অন থাকতো তাহলে আমি আগের থেকে বুঝতে পারতাম সামনে একটা বড় ব্যাগ আছে। তো সেখানে আমি ফল হয়ে গেছিলো, আমি গাড়ি নিয়ে পুরো পড়ে গেছিলাম ঝাড়খণ্ডে রাইডে, যে রাঁচিতে গেছিলাম। তো সেই কারণে আমি তোমাদের সবাইকে বলছি, যারা রাইডে যাও তারা অলওয়েজ ম্যাপটাকে অন করে রাখো। খুব সুন্দর বাইক চালিয়ে এসেছি ভাই রাস্তাটুকু। যাই হোক, এটা হচ্ছে আমাদের আজকের 2 নম্বর টোল প্লাজা। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এখন 3 নম্বর টোল প্লাজা ক্রস করছি। তো আমরা বাড়ির থেকে 150 মানে 150 কিলোমিটার কভার করে চলে এসেছি। এখন বাজে 8টা 11। খুব সুন্দরভাবে ট্রেনে বেরিয়ে এসেছি, কোনো প্রবলেম হয়নি। এখন রোদের তাপটা অনেকটাই বেড়েছে, বাইক চালাতেও ভালো লাগছে। তো আমাকে এক জায়গায় দাঁড়াতে হয়েছিল, এই মোবাইল হোল্ডারটা বারবার খুলে যাচ্ছিলো মানে এইভাবে নেমে যাচ্ছিলো। তো অ্যালাঙ্কি সেটটা ভুল করে আমার নিয়ে আসা হয়নি, তো তাও বহুত কষ্ট করে হাত দিয়ে চাবি দিয়ে ঘুরিয়ে অনেকটা টাইট করেছি। এখন পুরো স্টেবল আছে, কোনো সমস্যা হচ্ছে না। ফারাক্কা এখান থেকে হয়তো আর 35-40 কিলোমিটার মতো হবে। আমরা ফারাক্কাটা পার করে ভেবেছিলাম প্রথমে পারদেশি ধাবায় দাঁড়াবো, কিন্তু পারদেশি ধাবায় এখন খাবার তো পাওয়া যাবে না, কারণ আগের বার আমরা সকাল সকাল গেছিলাম, কিছুই পাইনি। অনেকক্ষণ বসে থাকার পর আমাদেরকে ওই নান লুচি এইসব দিয়েছিল। তো সকালবেলা লুচি নান খাওয়ার ইচ্ছা আমার একদমই নেই। তো সেই কারণে ফারাক্কা পার করে আমরা একটা কোনো ধাবায় দাঁড়াবো, এখান থেকে অমলেট বাটার টোস্ট এইসব কিছু একটা খেয়ে নেবো। বেশি ভারী খাবার খাবো না। আর আশা করছি রায়গঞ্জে আমরা 12টা কি 12:30টার মধ্যে ঢুকে পড়বো, আর শিলিগুড়ি হয়তো 2-2:30টার মধ্যে ঢুকে পড়তে পারবো, যদি ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারি, বেশি না দাঁড়িয়ে। গুয়াহাটি শিলিগুড়ি ডালখোলা। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি ফারাক্কা। তো এইবার মানে কপাল সত্যি ভালো না, বহরমপুরে জ্যাম পেয়েছি। বহরমপুরে তো জ্যাম পড়বেও না, রাস্তা ভালো হয়ে গেছে। ফারাক্কাতেও জ্যাম পাইনি, কারণ আগের বার যা জ্যাম ছিল আমাকে মানে রাস্তার টোপকে ওই পারে গিয়ে আমাকে যেতে হয়েছিল, এতটাই জ্যাম ছিল আগের বার। মানে দুবার এসেছি, দুবারই জ্যাম পেয়েছি। এবার ভাই রাস্তা পুরো ক্লিয়ার আছে। হ্যাঁ, রাস্তা মোটামুটি ক্লিয়ার আছে।
তো যাই হোক, প্রথমবার যখন ফারাক্কা ব্রিজ ক্রস করছিলাম তখন একটা আলাদাই অনুভূতি কাজ করছিল। কারণ অনেক ছোটোবেলায় অনেকবার দার্জিলিং গেছি, গ্যাংটক গেছি, ট্রেনে গেছি, নাহলে হচ্ছে বাসে গেছি। তো সব সময় যখন ট্রেন দিয়ে আমরা যেতাম বা বাস দিয়ে যেতাম, তখন যেই ফারাক্কা আসতো বাবা তুলে দিত, বাবা মা তুলে দিত, দেখ ফারাক্কা ব্রিজ এসছে। তো উকি মেরে মেরে আমরা দেখতাম। তো সেই রাস্তায় যে আমরা বাইক নিয়ে আসবো ভাবতেই পারিনি। যাই হোক, এটা হচ্ছে আমার মানে থার্ড টাইম যে আমি ফারাক্কা, থার্ড টাইম না, ফোর্থ টাইম এটা আমার, যে বাইক নিয়ে আমি ফারাক্কা ক্রস করছি। ভাই যারা রাইডে আসার চিন্তাধারা করতে চলে আসো, এখন রাস্তাঘাট খুব সুন্দর। বাইক নিয়ে তোমরা আরামসে দার্জিলিং, গ্যাংটক আরামসে চলে যেতে পারবা, কোনো সমস্যা নেই। অনেকের মনে কোশ্চেন থাকতেই পারে, আমার লোয়ার সিসির বাইক 150 সিসি 200 সিসি, কোনো ম্যাটার করে না ভাই, তুমি আসতে পারবে কিনা এটাই ম্যাটার করে। আমি আগের ব্লগগুলোতে বলেছি বাইক ম্যাটার করে না, অনেকে তো সাইকেলেও চলে আসে না। তো মনে যদি ইচ্ছা থাকে যে বাইক নিয়ে আমি রাইড করব, তো যে কোনো বাইক নিয়ে তুমি ট্রিপে আসতে পারো। এটা হচ্ছে আজকের আমাদের 4 নম্বর টোল প্লাজা। এটা কি আছে, এটা ফারাক্কা রায়গঞ্জ। এরপর রাস্তাটা জাস্ট মানে আমার ভাবলেই মানে মনে পড়ে যাচ্ছে যে এই 4 নম্বর টোল প্লাজাটা পার করেই যে যা রাস্তা পেয়েছিলাম ভাই, মাখন বলতে পারো, মাখন মানে তেলের মতো রাস্তা। তখন আমি এক্সপালস নিয়ে এসেছিলাম, রাস্তাটা ভাই অমায়িক ছিল। কিন্তু এখন বলবো যে কৃষ্ণগড় থেকে বেরোলেই, মানে কৃষ্ণগড় থেকে স্টার্ট করে রাস্তায় কোথাও খারাপ নেই, কয়েকটা জায়গা হয়তো একটু খারাপ আছে, তাছাড়া সব রাস্তায় এখন ভালো। শুরু হয়ে গেল আমাদের রাস্তা ভাই। টিফিনটা করবো এবার 150তে তুলবো ভাই, 150তে। চলো, পেট্রোল প্রায় শেষ, রেঞ্জ দেখাচ্ছে 40-43 কিলোমিটার। চলো পেট্রোলটা ভরে নেওয়া যাক। এক্সট্রা প্রিমিয়ামটা আছে? এক্সট্রা প্রিমিয়াম নেই না? এই এক সমস্যা ভাই, হাইওয়ের পাশে পেট্রোল পাম্প সবসময় খোলা থাকে, এক্সট্রা প্রিমিয়ামটা তো রাখতেই পারে। চলো সামনে দেখা যাক পাওয়া যায় কিনা। তো একটু খিদে খিদে তো পেয়েছে, তো আমাদেরও ব্রেকফাস্ট করতে হবে, আমার বাইককেও ব্রেকফাস্ট করাতে হবে। বাইককে ব্রেকফাস্ট না, একদম লাঞ্চই করিয়ে দেবো। এইবার পেট্রোল ভরবো একদম আবার শিলিগুড়ি পার করে, তার আগে কোনো গল্প নেই। চলো, বাড়ির থেকে 216 কিলোমিটার চলে এসেছি, এখন বাজে হচ্ছে 9টা 18। খুব সুন্দর যাচ্ছি, মানে কি বলবো ভাই, রাস্তা বারবার বলতে ইচ্ছা করছে ভাই, অমায়িক রোড, অমায়িক রোড। 2-3টে পেট্রোল পাম্প ঘুরলাম, একটা তো পেলাম না। এটাতে দেখা যাক পাওয়া যায় কিনা। এক্সট্রা প্রিমিয়াম আছে? এক্সট্রা প্রিমিয়াম পেট্রোল, প্রিমিয়াম হবে পেট্রোল, প্রিমিয়াম পেট্রোল আছে? ওহো, নর্মাল, ঠিক আছে। আর একটা পেট্রোল পাম্প দেখবো, যদি প্রিমিয়াম না থাকে তাহলে ভাই পুরো রাইডটা নর্মাল পেট্রোলেই চালাবো। দেখা যাক এটাই পাই কিনা। এটা 5 নম্বর পেট্রোল পাম্প। বাপরে, এটা বড় আছে ভাই, এটা মনে হচ্ছে পেয়ে যাবো। হ্যাঁ, এটা আছে, দেখে ফেলেছি, এটাই আছে। সুপার ফুল, হ্যাঁ। হ্যাঁ, ওইটুকুই যাবে ওটা। হ্যাঁ, তুমি পেট্রোল ভরাবা? হ্যাঁ, ভরি নাও। এক্সট্রা আছে, নর্মালও আছে, দুটোই আছে। হ্যাঁ, নর্মাল যখন আছে নর্মালি ভরো। মানে বাইক দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমাদের খাওয়া দাওয়া করার পালা। তো চলো সামনে গিয়ে কোথাও ভালো জায়গায় দেখে দাঁড়াই। অনেক খোঁজাখুঁজির পর একটা ধাবা টাইপের পেয়েছি, এখানে ব্রেকফাস্টটা সেরে ফেলি। আমরা এসেছি 237 কিলোমিটার, এখন বাজে 9টা 49। ওরা একদম হাফ এসছি ভাই, আর বাকি হচ্ছে 230 কিলোমিটার।
তো আমরা এখন একটা ধাবায় এসে দাঁড়িয়েছি ভাই, অনেকক্ষণ বাইক চালিয়েছে, যা সুন্দর রোড। সত্যি বলতে আগে যেমন বহরমপুর পার করলে ভালো রাস্তা ছিল, এখন কৃষ্ণগড় থেকেই ভালো রাস্তা। বহরমপুরটা তো জাস্ট অমাইক রোড ছিল, এখন বলবো যে মানে ফারাক্কা পরে যে রাস্তাটা আগে খুব ভালো ছিল, তো এটার থেকেও ভালো রাস্তা হচ্ছে এখন হচ্ছে বহরমপুরের রোডটা। ভাই বাইক চালিয়ে পুরো মজা পেয়ে গেছি। আর যেইভাবে আমরা এসছি ভাই, আমি তো 115 120-তে বাইক চালিয়ে এসেছি। আমাদেরকে দেখাচ্ছিল যে আমাদের টাইম লাগবে 3:40 কি 3:50। তো ভাই আমরা গুগল ম্যাপকেও বিট করে দিয়েছি। এখন আমরা যেইভাবে এসছি, এখন ম্যাপ করলাম, এখন ম্যাপ খুলে দেখলাম যে আমাদের যেতে টাইম লাগবে 2:15 থেকে 2:20। তো আশা করছি আমরা 2টোর মধ্যে ঢুকে যেতে পারবো। আর এখানে কিছু লাঞ্চ সরি তো এখানে কিছু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর আবার বেরোবো। তো লাঞ্চটা আশা করি রায়গঞ্জ পার করে গিয়েই করব। তো যাই হোক, চলো লাঞ্চ করে বেরোনো যাক। তো সব ঠিকঠাক, ব্রেকফাস্ট ডান। এবার একদম সোজাসুজি রায়গঞ্জে গিয়ে দাঁড়াবো। রায়গঞ্জে যদি 12টা 12:30-র মধ্যে ঢুকে যাই, তাহলে ওখান থেকে লাঞ্চ করে নেবো। তোমাদেরকে বলে রাখি, তোমরা সবাই চকলেট আর ওআরএস ক্যারি করবে। তার কারণ হচ্ছে শীতকালে হচ্ছে বেশি জল খাওয়া হয় না, শীতকাল বলে না, গরমকালেও বেশি জল খাওয়া হয় না, কারণ বাইক চালাতেই থাকি। তো জল কম খাওয়া হয় বলে তোমরা সবাই ওআরএস ক্যারি করবা। ওআরএস যদি খেয়ে অল্পও যদি খায়, 500ও যদি তুমি ওআরএস খাও, তাহলে তোমার প্রায় 1-1.5 লিটারের জলের মানে মেকআপ দিয়ে দেবে। তো সেই কারণে চকলেট আর ওআরএস এই দুটো ক্যারি করা বেটার। যখনই দাঁড়াবা চকলেট খেয়ে নাও একটু, ওআরএস খেয়ে নাও একটু, তাহলে রাইড করতে কোনো সমস্যা হবে না। রায়গঞ্জের কাছাকাছি চলে এসেছি। রায়গঞ্জের ফ্লাইওভারটা যেটা হচ্ছে, সেই ফ্লাইওভারের নিজের রাস্তা ছিল, ভাবলাম যে ওটাতে যাই, কিন্তু কয়েকজন লোকালটা বলে দেখতে যেও না, রাস্তা সামনে গিয়ে বন্ধ আছে। একবার ট্রাই করলে ভালো হতো। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, ম্যাপে তো দেখাচ্ছিল মানে পুরো স্ট্রেট। তো যাই হোক, ম্যাপ যেটা দেখাচ্ছে সেটাতেই যাই, যেটা সাজেস্ট করছে। তো এখন বাজে 11:41, আমরা এসেছি 283 কিলোমিটার। খুব সুন্দরভাবে এসেছি, কোনো রকম সমস্যা হয়নি, কোনো রকম প্রবলেম হয়নি, সুন্দর যাচ্ছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলা আগের যে রাইডটায়, যে দাদা উইন্ডশিল্ডটার জন্য প্রপার ভিউ আসছে না, ভালোভাবে দেখা যাচ্ছে না, রাস্তা ভিজিবল না। তোমাদের জন্য আমার গাড়ির লুকস খারাপ করে উইন্ডশিল্ড চেঞ্জ করে ছোটো উইন্ডশিল্ড লাগালাম। আশা করি ভিউটা এবার ঠিকঠাক আসবে। মানে গাড়িটার লুকসটা হয়তো একটু খারাপ লাগছে, তো তোমরা কমেন্ট করে জানিও যে এবার রাস্তাটা ভিউটা ঠিকঠাক আছে কি না। তো আমরা 300 কিলোমিটার কমপ্লিট করলাম। খুব সুন্দর রাইড হচ্ছে ভাই, খুব সুন্দর। আর সোহনদা আর আমার বনটাও খুব ভালো হয়েছে, সুন্দরভাবে আমরা গ্যাপ মেনটেন করে চালাচ্ছি। ভালো, এমন যদি টিম মেম্বার যদি এমন ভালো পাওয়া যায় না, রাইড করে মজা আছে ভাই, দারুণ, খুব সুন্দর যাচ্ছি আমরা। তো আর কিছুটা এগিয়ে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে একটু জল টল খেয়ে নেবো, কারণ জল একদমই খাওয়া হচ্ছে না। এক জায়গায় দাঁড়িয়ে জল খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো। ভাই সাহেব, তোমরা তো দেখতেই পারলা রাস্তা যা ছিল, মানে এই ফার্স্ট রাইড, এই মানে আমার বাইকের দাম উঠে গেছে ভাই। মারাত্মক লেভেলের রাস্তা ছিল, 135 140 তো কোনো ব্যাপারই না। আর মানে আমি যে হাই স্পিডে যে মানে ভ্লগ করব, কিছু কথা বলবো, হেলমেট এইভাবে নড়ছে, তো গোপ্রো খুলে ব্যাগে রেখে দিয়েছিলাম, এর জন্য মানে ভয় লাগছে ভাই রীতিমতো, হেলমেট এইভাবে কাঁপছে। তো যাই হোক, আমরা প্রায় বিহারের কাছাকাছি চলে এসেছি। এইখান থেকে শিলিগুড়ি আর 125 কি 26 কিলোমিটার হবে। যেতে টাইম লাগবে 2 ঘন্টা 40 মিনিট। আমরা হয়তো 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো সামনে কোথাও গিয়ে লাঞ্চ করব। তো সোহনদা বলছে ভাই এত সুন্দর রাস্তা, লাঞ্চ করার মানে খিদেই নেই, মানে লাঞ্চ করার কথা ভুলেই গেছে। তো যাই হোক ভাই, অমাইক রোড ভাই, আগের থেকে এখনকার রাস্তা অনেক ভালো। যাই হোক, চলো এখানে একটু জল টল খাবো, একটু 2-4 মিনিট রেস্ট নেব, তারপর এখান থেকে বেরোবো। তো চলো বেরোনো যাক। তো আমরা বাড়ির থেকে 340 কিলোমিটার এসেছি, এখন বাজে 1টা। আমরা এবার বিহার পার করে তারপর লাঞ্চটা করব। আমাদের ইচ্ছা আছে শিলিগুড়িতে স্টে করব না, পাহাড়ে উঠে যাব, যদি মাঙ্গানের অবধি এগোতে থাকবো। যদি পারি তো মাঙ্গান টেনে দেবো, আর যদি বেশি একটা অন্ধকার বা রাত হয়ে যায়
তাহলে মাঙ্গানের আগে কোনো একটা ভালো হোমস্টে দেখে থেকে যাবো। এটা খাওয়া তো চলো এখানে গিয়ে একটু লাঞ্চ ফাঞ্চ সেরে ফেলি। হোটেলটা দেখে তো খুব সুন্দরই লাগছে। চলো খুব খিদে পেয়েছে ভাই, চলো খাওয়া যায়। তো এখানে খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট করলাম। বেশি ভিডিও বানানোর আর টাইম পেলাম না, কারণ এতটা খিদে পেয়েছিল যে ভিডিও করার টাইমই পাইনি। তো চলো বেশি দাঁড়াবো না, অনেকটা লেট হয়ে গেছে, এখানে প্রায় 1-1.5 ঘন্টার উপরে দাঁড়ানো হয়ে গেল। তো চলো বেরোনো যাক। এখন বাজে 3:30। এখান থেকে শিলিগুড়ি আর 34 কিলোমিটার, প্রায় চলে এসেছি। পাশ দিয়ে চা বাগানে ভর্তি ভাই, বলতে পারো শিলিগুড়ি ঢুকেই পড়েছে আর কিছুটা। এটা হচ্ছে আমাদের আজকে 8 নম্বর টোল প্লাজা। খুব টেনে আসলাম, রাস্তাটা একটু খারাপ আছে, খারাপ বলবো না, ঢালাই রাস্তা তো কেমন এবড়ো খেবড়ো হয়ে গেছে, কিন্তু ভালো টেনে এসেছি। 90-100 ভালো টেনে বেরিয়ে এসেছি, খুব সুন্দর রাস্তা ছিল। তো আমরা প্রায় শিলিগুড়ি চলে এসেছি, এখান থেকে হয়তো 17-18 কিলোমিটার বাকি। তো আমরা এখান থেকে সেবক রোড মারলাম, শিলিগুড়ির ভেতরে মানে টাউনে থাকবো না, আমরা সেবক রোডের কাছে গিয়ে পাহাড়ের একদম কাছে থাকবো, কোনো হোমস্টে নিয়ে নেবো, কিছুটা উঠতেও পারি পাহাড়ে, ঠিক নেই। তো চলো দেখা যাক, নতুন কোন একটা হোমস্টে থাকবো এবার, কোনো শিলিগুড়ি থাকবো না। আর আমার পেট্রোল প্রায় শেষ, ফিউল রেঞ্জ দেখাচ্ছে আর 47 কিলোমিটার যাবে। আর এখন বাজে হচ্ছে তোমার 3:53। তো বন্ধুরা আমরা এখন সেবক রোডে ঢুকে পড়েছি, এটা হচ্ছে আর্মি ক্যাম্প। সেবক রোড আলাদাই একটা ফিল, যারা বাইক নিয়ে এসছো বা ভিডিও রেগুলার দেখো তারা জানো। দুদিকে জঙ্গল আর পুরো স্ট্রেট রাস্তা, কোনো বাঁকাচোরা কিছু নেই, পুরো স্ট্রেট একদম ফাঁকা রোড আর দুদিকে জঙ্গল। আলাদা রকমই লাগে ভাই রাস্তায় গাড়ি চালিয়ে। আমার এখনো ফুল এনার্জি আছে, একটু এনার্জি মানে ডাউন নেই। ইচ্ছা করলেই কিন্তু ভাই মাঙ্গান মারা যায়, কিন্তু সোহনদা বলছে যে রাত হয়ে যাবে, কোথাও একটা থেকে যাই। মাঙ্গান আজকে চলে যেতে পারতাম, তাহলে আমাদের একদিন সেভ হয়ে যেত। সেবক রোড পার করে তিস্তা বাজার দেখলাম, তিস্তা বাজারে কয়েকটা হোটেল আছে, তো ওইখানে থেকে যাব, তারপরের দিন মাঙ্গান গিয়ে থাকবো। মানে ডাইরেক্ট যদি মাঙ্গান বেরিয়ে যেতাম তাহলে একদিন পুরো সেভ হয়ে যেত। আমরা হয়তো সেটা লাচুংয়ে গিয়ে স্টে করতে পারতাম, কোনো ভালো হোমস্টে স্টে করতে পারতাম। তো যাই হোক চলো হোটেল খোঁজা যাক এবার। ও ভাই সাব, কেমন জায়গা ভাই, পুরো ঘন জঙ্গল। এমন রোডে বাইক চালাতে হবে, হালকা বৃষ্টি পড়বে, মজাই আলাদা ভাই, মজাই আলাদা। সেই রোড সেবক রোড যত দিন যাচ্ছে তত সুন্দর হচ্ছে। পাহাড় দেখা যাচ্ছে ভাই, সিরিয়াসলি এটা দেখে না বুকে ধুক করে উঠলো ভাই। পাহাড়টা দেখে এতক্ষণ আলাদা লাগছিল, পাহাড়টা দেখে এখন মানে পুরো চার্জাও হয়ে গেছি। আমরা কিন্তু অলরেডি পাহাড়ে উঠে গেছি। আমাদের বাইক, আমরা মাঙ্গান থেকে 100 কিলোমিটার পিছিয়ে আছি, এখান থেকে মাঙ্গান হচ্ছে 100 কিলোমিটার। তো এই হোটেলটা স্টে করলাম, কারণ অনেকটা অন্ধকার হয়ে গেছে, পাহাড়ে বাইক চালাতে সমস্যা হচ্ছে। তো আজকে আমরা এই হোটেলে স্টে করছি।